আলিফ জান শাহ, পরে মানিক জান শাহ, খালিক জান শাহ উভয়ের চরণে ভক্তি শ্রদ্ধা রাখছি। কবির জান শাহ দরবারে ভক্তি শ্রদ্ধা রাখছি। আজকে যার নামে, যাকে উদ্দেশ্য করে, আসলে আমরা অনেকেই এদের উপর খেয়াল রাখি নাই যে আজকে কি জন্য বা কি উদ্দেশ্যে আমরা এই মাহফিলে একত্রিত হয়েছি। সবার জানা দরকার, সাধন দেওয়ান যিনি মানিক জান সাহেবের তরিকতকে ধরে রেখেছিলেন, সাধন চাঁদের আজকে ওফাত দিবস, তার দরবারে ভক্তি শ্রদ্ধা জানিয়ে, তার চরণ কবরকে ভক্তি শ্রদ্ধা রেখে, তার সুপুত্র আমাদের সুজন ভাই, ঝুলন ভাই, তাদের সবার প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। আমাদের বর্তমান দেওয়ানবাড়ির প্রাণপুরুষ, আমার শ্রদ্ধাভাজন, আমার পরম পূজনীয় ব্যক্তি জনাব আরিফ জান সাহেব, তার চরণে ভক্তি শ্রদ্ধা রাখছি। আমার মায়ের চরণে, আমার বড় যারা আছেন, আসলে দেওয়ানবাড়ির মধ্যে সবচেয়ে ছোটই বোধহয় গানের মধ্যে বা অন্যান্য বিষয়ে সবার চাইতে ছোট আমি। আমার বয়োজ্যেষ্ঠ যারা আছেন, কাঞ্চন ভাই থেকে শুরু করে, মুক্তি ভাই থেকে শুরু করে, আমাদের নাসির দাদার থেকে শুরু করে সবার প্রতি ভক্তি শ্রদ্ধা জানিয়ে, উজ্জ্বল ভাই গান করে গেলেন, আমার চাচা আমাদের স্বপন দেওয়ান সাহেব, তার প্রতিও ভক্তি শ্রদ্ধা রাখছি। মালিক চাঁদের ভক্ত, খালিক চাঁদের ভক্ত, সাধন চাঁদের ভক্ত যারা যারা আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা জানিয়ে, জব্বার চাঁদের দরবারে ভজন, এই কানন দেওয়ানকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই বলে আমার দয়াল বাবা, আমার গানের মালিক দয়াল মাখন চান শাহ রহমতুল্লাহ দরবারে ভক্তি শ্রদ্ধা জানিয়ে গান শুরু করছি। সর্বপ্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু ওয়া মাগফিরাতু মিনাল মুসলিমিন। মনরে ও মনরে, আয় ভেবে দেখ তুই মানুষ মইরা গেলে ও তোর টাকা পয়সায় করবি কি? একটা বিষয় খেয়াল করতে হবে, আপনি পৃথিবীতে এখন বর্তমান অনেকে বলে, এই যুগের মানুষ বলে যে টাকা হচ্ছে দ্বিতীয় খোদা, মানুষ টাকা পাইলে নাকি আল্লাহকে পাওয়া যায়। কিন্তু আপনি ভেবে দেখেন, আজরাইল যখন আপনাকে নিতে, আপনার জানটা কবজ করতে আসবে, সেদিন কিন্তু আপনার টাকা পয়সার কোনো কাজে আসবে না। আমাদের শেফেলে আপনার গান করে গেলেন, তার গানের পরিপ্রেক্ষিতে এতটুকু বলতে চাই, বন্ধু আপনার যতই আপন হোক, নিজের জীবনের চাইতে বড় আপন আর কোনো কিছুই নাই। আপনারা দেখবেন বানর, মানুষ এই দুনিয়াতে বানর থেকে মানুষের উৎপত্তি। বানর খেয়াল করে দেখবেন, যারা যারা দেখেছেন, বানর সবচেয়ে আদর করে তার নিজের বাচ্চাকে তার গলার মধ্যে ঝুলিয়ে রাখে, বুকের কাছে। এক মরুভূমির মধ্যে এক বানর তার গলার মধ্যে বাচ্চা ঝুলিয়ে মরুভূমির পথে হেঁটে যায়। আস্তে আস্তে মরুভূমিতে সূর্য উঠেছে, সূর্য আস্তে আস্তে উত্তপ্ত হয়েছে, মরুভূমির বালু উত্তপ্ত হয়ে গেছে। ওই বানর হাঁটতে 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 খেয়াল করে দেখে ওই মরুভূমির বালুর তাপে তার পা দুইটা